নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার টপিক হলো প্রিপোজিশনাল ফ্রেজেস, অর্থাৎ পদান্বয়ী অব্যয়সূচক শব্দগুচ্ছ। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রিপোজিশনাল ফ্রেজেস। প্রিপোজিশনাল ফ্রেজেস, ঠিক আছে, আমি এক এক করে আলোচনা করছি মানে সহকারে। ঠিক আছে, চলুন শুরু করি। 1 নাম্বার, পক্ষে। এটা কি হবে? অন বিহাফ। অন বিহাফ, ঠিক আছে, 1 নম্বর পক্ষে অন বিহাফ। 2 নাম্বার, গুণে বা জোরে। গুণে বা জোরে, এটা কি হবে? এটা হবে বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ, ঠিক আছে। নেক্সট, পরিবর্তে। কি হবে? ইন লিউ অফ। ইন লিউ অফ। নেক্সট, সত্ত্বেও। তবে ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, ঠিক আছে। নেক্সট, বদলে। এটা হবে ইন এক্সচেঞ্জ অফ। ইন এক্সচেঞ্জ অফ, ঠিক আছে। নেক্সট, সম্বন্ধে। এটা হবে উইথ রেফারেন্স টু। উইথ রেফারেন্স টু, ঠিক আছে। সম্বন্ধে হবে কি? উইথ রেফারেন্স টু। নেক্সট, প্রাককালে। এটা হবে অন দ্য ইভ অফ। অন দ্য ইভ অফ, ঠিক আছে, অন দ্য ইভ অফ। নেক্সট হবে অজুহাতে। অজুহাতে, অন দ্য প্লি অফ। অন দ্য প্লি অফ।
অন দ্য প্লি অফ। নেক্সট পারদর্শী, এটা হবে অ্যাট হোম। অ্যাট হোম মানে এটা কিন্তু কোনো মতেই বাড়িতে হবে না। এর মানে এই প্রিপোজিশনাল ফ্রেজেসে এর মানে হবে অ্যাট হোম মানে হবে পারদর্শী। ঠিক আছে, পারদর্শী। নেক্সট বিরোধী। বিরোধী এটা হবে অ্যাট ভেরিয়েন্স উইথ। VARIANCE। 3 নম্বর বিরোধী হবে অ্যাট ভেরিয়েন্স উইথ। কী হবে? বিরোধী হবে অ্যাট ভেরিয়েন্স উইথ, VARIANCE উইথ WITH। 11 নম্বর এটা হবে কারণে বা জন্য। এটা কি হবে? বিকজ অফ। 12 নম্বর দৃষ্টান্ত স্বরূপ। দৃষ্টান্ত স্বরূপ এর মানে হবে বাই ওয়ে অফ অ্যান এক্সাম্পল। দৃষ্টান্ত স্বরূপ কি হবে? বাই ওয়ে অফ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট ভয়ে। এটা হবে কি? ফর ফিয়ার অফ। ফর ফিয়ার অফ। ঠিক আছে, ফর ফিয়ার অফ। 14 নম্বর হবে পাশে। এটা হবে বাই দ্য সাইড অফ। বাই দ্য সাইড অফ। ঠিক আছে, বাই দ্য সাইড অফ। নেক্সট 15 নম্বর এটা হবে কালক্রমে। কালক্রমে এটা হবে ইন কোর্স অফ টাইম। ইন কোর্স অফ টাইম। কালক্রমে কি হবে? ইন কোর্স অফ টাইম। ইন কোর্স অফ টাইম। 16 নম্বর এটা কি হবে? এটা হবে বিরুদ্ধে। বিরুদ্ধে এটা হবে ইন অপোজিশন টু। OPPOSITIONTO। বিরুদ্ধে কি হবে? ইন অপোজিশন টু। ইন অপোজিশন টু। 17 নম্বর এটা এটা কারণে। কারণে অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ। ঠিক আছে, 18 নম্বর মাঝখানে। এটার মিনিং হবে ইন দ্য মিডল অফ। in the middle of. In the middle of। 19 number
মূল্যে, এটা হবে অ্যাট দ্য কস্ট অফ, at the cost of, at the cost of। 20 নাম্বার স্থানে, আমার হচ্ছে ইন প্লেস অফ, ইন প্লেস অফ, প্লেস অফ। 21 নাম্বার জন্য, এটা হবে ফর দ্য শেক অফ, ফর দ্য শেক অফ। ঠিক আছে। 22 নম্বর, এটা অভাবে, এটা হবে ফর ওয়ান্ট অফ, ফর ওয়ান্ট অফ। 23 নম্বর অনুযায়ী, ইন অ্যাকর্ডেন্স উইথ, ACCORDANCE উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ। ঠিক আছে। 24 নম্বর সম্পর্কে, এটা কি হবে ইন কানেকশন উইথ, ইন কানেকশন উইথ। 25 নাম্বার বিবেচনা করে, এটা কি হবে, এটা হবে ইন কনসিডারেশন অফ, ইন কনসিডারেশন অফ অবলিক, এটা আমাদের আরেকটা করা যায়, বিবেচনা করে কি হবে ইন কনসিডারেশন অফ, বা ইন ভিউ অফ, বা কি হবে ইন ভিউ অফ, ইন ভিউ অফ। ঠিক আছে। নেক্সট, টোয়েন্টি নাম্বার সম্মানার্থে, এটা কি হবে সম্মানার্থে, কি হবে ইন অনার অফ, ইন অনার অফ। ঠিক আছে। ইন অনার অফ, HONOUR অফ। নেক্সট 27 নাম্বার নাম্বার হচ্ছে অন্বেষণে, অন্বেষণে কি হবে ইন কোয়েস্ট অফ, ইন কোয়েস্ট অফ অবলিক, বা ইন সার্চ অফ। ঠিক আছে। অন্বেষণে মানে কি হবে ইন কোয়েস্ট অফ, বা ইন সার্চ অফ। নেক্সট অনুপাতে, এটা কি হবে অনুপাতে, এটা হবে ইন প্রপোর্শন টু, PROPORTION,
ইন প্রপোর্শন টু, অনুপাতে, ইন প্রপোর্শন টু। ঠিক আছে। 29 নম্বর আশায়, এটা কি হবে? এটা হবে ইন দ্য হোপ অফ, ইন দ্য হোপ অফ। আশায় কি হবে? ইন দ্য হোপ অফ, ইন দ্য হোপ অফ। 30 নম্বর ফলে, এটা কি হবে? ইন কনসিকুয়েন্স অফ, CON, কন, ACQUENCE, ইন কনসিকুয়েন্স অফ। ফলে কি হবে? ইন কনসিকুয়েন্স অফ, CON ACQUENCE অফ। হ্যাঁ, ঠিক আছে, ফলে ইন কনসিকুয়েন্স অফ। 31 নম্বর এটা কি? লক্ষ্য রেখে। লক্ষ্য রেখে কী হবে? এটা হবে উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু। কী হবে? উইথ অ্যান আই টু। 32 নম্বর উদ্দেশ্যে। উদ্দেশ্যে কী হবে? উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। 33 নম্বর কী হবে? উপায়ে। উপায় কী হবে? বাই মিনস অফ, বাই মিনস অফ, উপায়। ঠিক আছে, বাই মিনস অফ। 34 নম্বর সঙ্গে। সঙ্গে কী হবে? ইন দ্য কোম্পানি, COMPANY, ইন দ্য কোম্পানি অফ, ইন দ্য কোম্পানি অফ, ইন দ্য কোম্পানি অফ, সঙ্গে। ঠিক আছে, ইন দ্য কোম্পানি অফ। নেক্সট, অমান্য করে। অমান্য করে কী হবে? ইন ডিফেন্স অফ, DEFIANCE, ইন ডিফেন্স অফ। অমান্য করে কী হবে? দেখো, ইন ডিফেন্স অফ, DEFIANCE অফ, ওয়েভ অফ, ইন ডিফেন্স অফ। 36 নম্বর হবে ব্যাপারে। এটা কী হবে? এটা হবে ইন রেসপেক্ট অফ, রেসপেক্ট অফ, RESPECT, ইন রেসপেক্ট অফ, ব্যাপারে। ঠিক আছে। 37 নম্বর বিস্ময়ে। বিস্ময় কী হবে? টু দ্য সারপ্রাইজ, টু দ্য সারপ্রাইজ অফ। বিস্ময় কী হবে? 37 নম্বর কি? বিস্ময়ে কী হবে? এটা টু দি সারপ্রাইজ অফ, টু দি সারপ্রাইজ অফ। 38 নম্বর আশঙ্কায়। এটা কী হবে? ফর ফিয়ার অফ, ফর ফিয়ার অফ। হ্যাঁ, ফর ফিয়ার অফ, আশঙ্কায় ফর ফিয়ার অফ। এটা কি? জীবন বোঝালে, জীবন বোঝালে। যদি জীবনের কথা হয় তাহলে ফর ফিয়ার অফ। আর ইন ফিয়ার অফ যদি হয়, ইন ফিয়ার অফ, তাহলে এটা বিপদ বোঝালে হবে। কী হবে? বিপদ বোঝালে, বিপদ বোঝালে। তো তাহলে কি? আশঙ্কায় কী হবে? ফর ফিয়ার অফ, মানে এটা জীবন বোঝালে বোঝাবে ফর ফিয়ার অফ। আর ইন ফিয়ার অফ এটা হচ্ছে বিপদ বোঝালে, এটাও ব্যবহৃত হবে। আশা করি আপনারা এই প্রিপোজিশনাল ফ্রেজেসগুলো ভালো মতো পড়বেন, এবং আমি আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন।
আপনারা তো অবশ্যই জানেন যে ইংরেজি লিখতে গেলে এই সমস্ত ফ্রেজেসগুলোর প্রয়োজন পড়ে, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আমি ধাপে ধাপে এগুলোকে সব পার্টে ভাগ করে আলোচনা করব। তো তো আপনারা আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি আমার ক্লাসকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আমার ক্লাসকে এখানেই শেষ করতে চাই। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।